হাত পা আলাদা করে গজায়নি, যা আছি তাই আছি। একটা বাড়তি দায়িত্ব এসছে, সেই দায়িত্ব নিশ্চিতভাবে সবাইকে সাথে নিয়ে চলবার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্য সভাপতির নির্দেশে। আমি একটা ছোট্ট কথা বলিনি, আমি কিন্তু কখনোই আনন্দে একেবারে এমন জায়গায় পৌঁছি না যেখানে আমার নিজের প্রতি, নিজের ভাবনার প্রতি নিয়ন্ত্রণ থাকে না। আমি যে এখানে এসছি, এটা কি আমার যোগ্যতা এসছি? না, দলের যোগ্যতা এসছি। দল সামগ্রিকভাবে সেই সহযোগিতা করেছে। নীরবে সরবে অসংখ্য মানুষ তারা সহযোগিতা করেছে। বিচার পরিবার তারা নিঃশব্দে সহযোগিতা করেছেন। সর্বোপরি যে মানুষ তাদের জীবন দিয়েছে ভারতীয় জনতা পার্টির পতাকাকে এই মাটিতে গেঁথে এখানে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে, আমার শ্রদ্ধা তাদের প্রতি, সেই মানুষদের প্রতি যারা এই কাজ করেছেন। ভবিষ্যতে তাদের ভালোবাসা, তাদের আত্মদান, তার প্রতি আমাদের যে প্রতিদান, সেটা কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। দায়িত্ব তো অনেক বেড়ে গেল। দায়িত্ব, যে কোনো দায়িত্ব আসুক না কেন, দায়িত্ব নেওয়ার জন্যই তো জন্মেছি। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যা দায়িত্ব আছে সেটাই পালন করব। একসময় যখন বিরোধী আসনে ছিলেন, বিধানসভার গেটে কোনো সময় আটকে দেওয়া, কোনো সময় হেনস্থা, কোনো সময় টেনে হিচড়ে বের করে দেওয়া, এমন প্রচুর তো বিরোধী অবস্থায় যা যা উপহার পেরেছে, ওরা তো চেয়েছিল উপরে চলে যায় তারা হয়ে। তো আমার তো মনে হয় যে চাঁদের পাহাড়, যেটা শঙ্করের যে চাঁদের পাহাড়, সেই চাঁদের পাহাড়ে অনেক অজানা জিনিস আমাদেরকে খুঁজতে হয়েছে। ফলে আমার কাছে এটাও চাঁদের পাহাড়ের মতো, শেষে জয় আছেই। আর যে দপ্তরই পাবেন, প্রথম লক্ষ্য কি থাকবে? মানুষের প্রত্যাশা পূরণ করা, এবং সেটাই করে দেখা। খুবই খুশি, খুবই আনন্দিত। যথাসম্ভবভাবে থাকতে হবে। উনি একটা বড় দায়িত্ব পেয়েছেন, তো এটার জন্য আমাদের সবাইকে একসাথে ওনাকে সাহায্য করতে হবে। ঘরটাকে সামলে সাহায্য করতে হবে। ঘর সামলে যতটা সম্ভব ওনাকে যতটা মেন্টালি সাপোর্ট করা যায়